আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো মরিচ নিয়ে। তো এর আগে যেহেতু মাকড়ের জন্য কীটনাশক দিছি, এখন হচ্ছে থ্রিপসের জন্য। আজকে কীটনাশক দিব হচ্ছে থ্রিপসের জন্য। তো থ্রিপসের জন্য আপনারা কী কী কীটনাশক ব্যবহার করতে পারেন মরিচের ভালো একটা রেজাল্টের জন্য, যেটা আমি ব্যবহার করি সেটা বলবো। তো আমি যদি কীটনাশকের কথা বলি, তাহলে আমি আজকে দিচ্ছি হচ্ছে সাকসেস। এটা বহুল পরিচিত একটা কীটনাশক। এর গ্রুপের কথা বললে প্রতি কেজিতে 2.5% স্পোনেসেট আছে, যেটা থ্রিপসের জন্য অত্যন্ত ভালো কাজ করে এটা। তো আপনারা যদি যাদের মরিচের জমি আছে, আপনারা চাইলে এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন। এটার মূল্য হচ্ছে মনে হয় 120 টাকা না 10 টাকা এরকম নেবে। আর এটা যদি কাজ না করে তাহলে আপনারা চাইলে ডেনিম ফিটটা দিয়ে দিতে পারেন, যেটা থ্রিপসের জন্য অত্যন্ত ভালো কাজ করে। আপনারা চাইলে ডেনিম ফিটটা ব্যবহার করতে পারেন। আর যদি দুটোটা কাজ না করে তাহলে দুটোটা একসাথে দিয়ে দিবেন, গ্রুপটা একটু কমিয়ে ডেনিম ফিট আর সাকসেস একসাথে দিয়ে দেবেন, ভালো একটা রেজাল্ট আসবে আশা করি। তো আপনারা চাইলে এই দুইটা কীটনাশক ব্যবহার করতে পারেন মরিচে, যে কোনো সবজি খেতে। বর্ষায় থ্রিপস যেমন দেখা যায় না বললে চলে, যেহেতু বৃষ্টির কারণে থ্রিপস মারা যায়। অতিরিক্ত সমস্যা করে হচ্ছে মাকড়ে, তারপরও দিতে হবে, কিছু কারণে না দিলে আপনার কুকরি লেগে যাবে, যেটা পরবর্তীতে চারে নিয়ে অনেক কষ্ট। তো আপনারা মরিচ, বেগুন এই ধরনের সবজি চাষ করছেন, আপনারা চাইলে এই থ্রিপসের জন্য সাকসেসটা ব্যবহার করতে পারেন। এটা আমি রেজাল্ট ভালো পাইছি, আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি কাজ করবে, যেহেতু মূলত কাজ করে হচ্ছে থ্রিপসের জন্য। আর এটা দেওয়ার সময় চেষ্টা করবেন অন্য কীটনাশক না দেওয়ার, যেহেতু এটা জৈবিক। এই সিঙ্গেল দেওয়ার চেষ্টা করবেন, এখানে এটার সাথে কোনো রকম কীটনাশক না দেওয়ার চেষ্টা করবেন। এটা আলাদা দেওয়ার চেষ্টা করবেন। যদি মাকড়ের জন্য কীটনাশক দেওয়া লাগে তাহলে এর একদিন পরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়ার আশা করবেন। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। আপনারা চাইলে এই কীটনাশকটা টিপসের জন্য ভালো স্প্রে করতে পারেন, ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য। আজকের ভিডিও আলহামদুলিল্লাহ, মরিচের বয়স হচ্ছে আজকে হচ্ছে 43 দিন। মোটামুটি গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো। এরা কিন্তু আমাদের এদিকে অনেক বৃষ্টির পর বর্তমানে এরকম অবস্থা। আপনাদের মরিচের কী অবস্থা কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।